हमला करने का दुस्साहस किया। এবার বড় ধাক্কা খেল ভারত। দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এবার দাঁড়িয়েছে পাকিস্তানের পাশে। তাই যুদ্ধের স্বপ্নে বিভোর হয়ে উঠতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাটিতে নামিয়ে এনেছে ওয়াশিংটন। গেল সপ্তাহে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত ভেবেছিল যুক্তরাষ্ট্রকে পাশে পাবে তারা, কিন্তু চীনের পর যুক্তরাষ্ট্র পাকিস্তানের পাশে দাঁড়িয়ে দিয়েছে কড়া বার্তা। সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর থেকে দুই দেশের বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তের লাইন অফ কন্ট্রোলে সপ্তাহ ধরে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্য বের হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতকে এই অঞ্চলে বৃহত্তর সংঘাত এড়াতে বলেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে যুক্তরাষ্ট্র চায় না দক্ষিণ এশিয়ায় আরও বড় কোনো সংঘাত ছড়িয়ে পড়ুক। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কির সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ কথা বলেছেন। তিনি বলেন, ভারত এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে এই ঘটনা থেকে কোনো বড় আঞ্চলিক সংঘাত তৈরি না হয়। যুক্তরাষ্ট্র চায় পাকিস্তান এই হামলার জন্য দায়ীদের ধরতে ভারতের সঙ্গে সহযোগিতা করুক। ভ্যান্স বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে সমন্বয় করবে যেন তাদের ভূখণ্ডে সন্ত্রাসীরা থাকলে তাদের ধরা যায় এবং শাস্তি দেওয়া যায়। যুক্তরাষ্ট্র চায় এভাবেই বিষয়টির সমাধান হোক। তারা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এমন মন্তব্যের পেছনে প্রেক্ষাপট হচ্ছে পাকিস্তানের সামরিক মহড়া, যা একদিন আগেই শুরু হয়েছে। এ বিষয়ে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশের সেনাবাহিনী পূর্ণ মাত্রার যুদ্ধ মহড়া চালিয়েছে, যেখানে আধুনিক অস্ত্রের ব্যবহার ও যুদ্ধ কৌশলের প্রদর্শনী করা হয়েছে। এতে অফিসার এবং সৈনিকরা সক্রিয়ভাবে নিজেদের পেশাগত দক্ষতা প্রদর্শন করেন। মূলত ভারত পাকিস্তানের সম্পর্ক বর্তমানে গেল কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। কাশ্মীরের ভারত শাসিত অঞ্চলে হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ এনেছে। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের জড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অমূলক এবং ভারতের যে কোনো প্রতিক্রিয়ার জবাব দেওয়ার হুমকিও দিয়েছে দেশটি। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে যেন সমস্যাগুলো অর্থবহ পারস্পরিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়। এদিকে পরমাণু শক্তিধর ভারত পাকিস্তান যেন বড় ধরনের সংঘাতে জড়িয়ে না পড়ে তা নিশ্চিতে কাজ করছে বিভিন্ন দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এরপরও সীমান্ত লাগোয়া দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা কমানো যায়নি। এখন ভ্যান্সের এমন মন্তব্য দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা কমিয়ে আনতে পারে। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।